এই যে আমরা সবাই চলে এসেছি। হ্যাঁ আমরা সবাই কোথায় যাচ্ছি? আগে বল, আমরা কোথায় যাচ্ছি? টুটু ট্রেনে করে কোথায় যাচ্ছি? আমরা থাইল্যান্ড যাচ্ছি সারপ্রাইজ দিতে নাকি? ও সারপ্রাইজ দিতে যাচ্ছে থাইল্যান্ডে। এই যে এখানে আমরা এত কিছুর পর আমাদের ট্রেনের ওয়েট করছি। আর যেহেতু আমার ভাইয়ের যে বন্ধু, ও আমার আরেকটা ভাই অর্ণব, ও বলেছিল ওর মামাও বন্দে ভারত চালান আর কি, পাইলট, লোকো পাইলট বন্দে ভারতে। তো আমরা ওটাই ওকে বলছিলাম, দেখ দেখ একটু সামনে দেখে দেখ, যদি তোর মামা চালায় তাহলে দাঁড়াতে বলবি বেশিক্ষণ, কারণ কি ছেলেটাকে নিয়ে আমার উঠতে অসুবিধা হবে। তো ওকে মজা করেই বলছিলাম। যাই হোক, তো তারপরে এই যে ট্রেনে এসে জাস্ট ঢুকেছি, তারপরে দেখলাম ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। তো একটু আমারও ভালো হলো, অনেকটা ঘুমিয়েছিল। আর ঘুম থেকে উঠে এই যে শুরু হয়ে গেছে ড্রয়িং করা। আমি ট্রেনে গেলে বা এইভাবেই কোথাও গাড়িতেও যদি যাই, তাহলে আমি এইভাবেই ওকে বসিয়ে রাখি। ফোন দেওয়ার থেকে অনেক 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 বেটার এইভাবে বাচ্চাদেরকে এনগেজ করে রাখা। আমি লং জার্নিতে সবসময় চেষ্টা করি ও যেটা ভালোবাসে, মানে ও ড্রয়িং করতে, কালার করতে খুব ভালোবাসে, তাই জন্য আমি সবসময় এরকম কালার বুক, কালার এগুলো ক্যারি করি। কিছু গেমস ক্যারি করি। গেমস মানে অবভিয়াসলি মানে যেটা সামনে বসে খেলা যায়, লুডোর মতন কিছু বা চেস, এই ধরনের কিছু ক্যারি করি। কি কালার করছো তুমি? না এটা কি? এটা কি? নো এটা কি? এটা কি মা? দেখাও এটা কি? মাংকি কি খায় বলো? স্ট্রবেরি। ও মাংকি স্ট্রবেরি খাচ্ছে। এই যে যখন ওর কালার থেকে মনটা ভরে গেল আর কালার করবে না বললো, তারপরে আমি পাজেল নিয়েছিলাম, এরকম 4-5টা পাজেল নিয়েছিলাম। ও পুরো ট্রেন বসে বসে এবারে পাজেল সলভ করেছে। এরকম অনেকগুলো পাজেল আমি এনেছিলাম, 4-5টার বেশিই হবে। এরকম পাজেল সলভ করেছে। তারপরে মাঝে মাঝে ভুল করছিল, দিয়ে আমাকে বলছিল দেখো মাম্মা ভুল হয়ে গেছে। আবার মাঝে মাঝে ও উঠে উঠে কিন্তু যায় একটু সবার সাথে গল্প করে, বিশেষত আমাদের আশেপাশে যারা সিটে থাকেন তাদের সাথে একটু গল্প করে, সিটের ওপর দাঁড়িয়ে একটু গল্প করে। এটা আমি বলছি আগের বছরের। এখন তো অনেকটা বুঝতে শিখে গেছে, তাই অতটা অসুবিধা হয় না। কিন্তু ছোটোবেলাতে বাচ্চাদের নিয়ে ট্রেন জার্নি করা, বিশেষত একা যদি কোথাও যাওয়া হয়, তাহলে সত্যিই ওটা একটু কষ্টকর। তো আমি সবাইকে বলবো এটা ভীষণভাবে এটা আমি প্রেফার করি যে পাজেল বা ব্লগস বা ড্রয়িংয়ের কিছু বা স্টোরি বুক এগুলো ক্যারি করতে। এগুলো বাচ্চারা এনগেজে থাকে এবং ফোন দেখার থেকে মানে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে বাচ্চাকে এনগেজ করে রাখা। যদিও বলে রাখি এই ভিডিওটা 1 বছর আগেকার, এবং আমরা সেদিন যাচ্ছিলাম, আমি আর নাকশ, আমরা দুজনে যাচ্ছিলাম ওর বাবাকে সারপ্রাইজ দিতে। ওর বাবা কলকাতাতে ছিল, ওর বাবা জানতো না আমরা আসছি বলে, একদমই সারপ্রাইজ। তো আলটিমেটলি যেটার জন্য আসা সারপ্রাইজ দেওয়া, তো সারপ্রাইজটা তো দিয়েছি, বাট ওটাই আর ভিডিও করা হয়নি, কারণ কি তখন এত নাক এক্সাইটেড হয়ে গেছিলো। তো এই যে সুন্দর মা গঙ্গার ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম ট্যাক্সি করে। তো নাকশ ফার্স্ট টাইম এরকম আমার সাথে একা, আমি আর নাকশ এসেছিলাম, আর ফার্স্ট টাইম এরকম ওকে নিয়ে একা একা ট্যাক্সি করে যাওয়া। তো এগুলো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার জন্য।
আর ভীষণ এক্সাইটমেন্ট একটা কাজ করছিল, যেহেতু কিছু না জানিয়ে যাচ্ছি। ভীষণ ভালোও লাগছিল, আবার মাঝে মাঝে ভয়ও লাগছিল যে যেন ঠিকঠাক পৌঁছে যাই। বিকজ এত বছর বিয়ের হয়ে গেছে, তাও কলকাতার যে আমাদের ফ্ল্যাটটা আছে সেই জায়গাটা যেহেতু খুব কম যাওয়া হয়, সেই জায়গাটা আমি মানে একটু যদি গলি ঘুরিয়ে কোথাও দিয়ে নিয়ে যায় আমি তাহলে বুঝতে পারি না। কলকাতা, এটা কি? এটা কলকাতা? কলকাতাতে কে আছে? কে আছে কলকাতায়? টুটু ট্রেনে করে তো আমরা এসছি। আর বাবা আছে কলকাতাতে? হ্যাঁ, আমরা বাবার কাছে যাবো। এতটাই গরম ছিল, মানে আমাদের নিজেদেরও চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন। তার ওপর আমি যে ওলা বা উবের করব সেটার জন্য দাঁড়াচ্ছেই না নাক্স, মানে অতক্ষণ যে দাঁড়াতে হবে ওর ইচ্ছাই করছিল না। ও মানে কতক্ষণে পৌঁছাবো এই রকম, বা ওর খিদেও পেয়ে গেছিলো। তাই জন্য আমি সামনে যে ট্যাক্সিগুলো ছিল সেখানেরই একটা ট্যাক্সি করে নিয়েছিলাম। বহুদিন বাদে কলেজ স্ট্রিটের এই বইয়ের দোকানগুলোকে এইভাবে দেখতে পাচ্ছিলাম, সত্যি খুব ভালো লাগছিলো। তো দেখা হচ্ছে আরও একটি ব্লগে। এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে।